আজকের খুতবার আলোচ্য বিষয় ফাযাইলু সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবিকুল শিরোমণি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সমূহ। আমি এই বিষয়টি সংক্ষিপ্ত আলোচনা করব। অনেকগুলি তার মর্যাদা, সবগুলি আলোচনা আসবে 23 বছরে, কেননা উনি 23 বছর পর্যন্ত ওহী প্রাপ্ত হয়েছেন আর ওই ওহীর প্রচার এবং প্রসার ঘটিয়েছেন। তার মর্যাদার দুই একটি কথা আমি এখানে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। নবুয়ত কবে পেলেন, রিসালাত কবে পেলেন? সংক্ষিপ্ত ইতিহাস বলছি। 610 খ্রিস্টাব্দের 10ই আগস্ট রমজান মাসের 21 রজনীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূরের গাড়ে হেরায় অবস্থান করছিলেন, একাকিত্ব বরণ করেছিলেন। তিনি একাকিত্ব থাকার জন্য কয়েকদিনের খাদ্য পানীয় সাথে নিয়ে জাবালে নূর সমতল থেকে প্রায় 2500 ফিট উঁচু, এই উঁচুতে উঠে একটা গুহা, নাম আপনারা সবাই চেনেন জানেন, হেরা গুহা, ওখানেই তিনি ছিলেন। আবার খাবার ফুরিয়ে গেলে খাদিজার ঘরে এসে আবার কয়েকদিনের খাবার পানীয় নিয়ে আবারও যেতেন। তবে কোন কোন ঐতিহাসিকগণ বলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে খাবার সরবরাহ করেছেন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, সঠিক আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তিনি বলেন, আমি গুহায় অবস্থানকালে, সহিহ বুখারীর riwayat, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে সর্বপ্রথম আল্লাহর নবীর উপর সূরা আলাকের প্রথম 5টি আয়াত অবতীর্ণ হয়। তার কিছুদিন পর সূরা মুদ্দাসসিরের 5টি আয়াত অবতীর্ণ হয়। এই প্রথম 5টি আয়াত, আলাকের 5টি আয়াত অবতীর্ণ হয়, এটাকে ওয়াহিয়ে নবুয়ত বলা যেতে পারে। এবং সূরা মুদ্দাসসিরের যে 5টি আয়াত অবতীর্ণ হয়, এটাকে ওয়াহিয়ে রিসালাত বলা যেতে পারে। ঐতিহাসিকগণের মন্তব্য। সূরা আলাক পর্যন্ত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এর 5টি আয়াত প্রথম নাজিল হয়, এটাকে বলা হয় ওয়াহিয়ে নবুয়ত। আর কয়েকদিন পরে সূরা মুদ্দাসসিরের 5টি আয়াত, প্রথম 5টি আয়াত নাজিল হয়, এটাকে বলা হয় ওয়াহিয়ে রিসালাত। এই নাজিলের প্রেক্ষাপট কি? সহিহ বুখারীর riwayate ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ বলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে স্বপ্ন যোগে ওহী প্রাপ্ত হয়েছিলেন। উনি প্রথমে কিছু স্বপ্ন দেখতেন রাতে, প্রভাতে ওটা দিবালোকের মতো সত্যি প্রমাণিত হয়ে যেত। তিনি স্বপ্নে যা দেখতেন সেটাকে তিনি বিশ্বাস করতেন এবং সে অনুযায়ী তিনি চলাফেরা করতেন। একদিনের ঘটনা, তিনি নিজেকে একাকিত্ব থাকার প্রস্তাব করলেন। মা খাদিজা তাকে অনুমতি দিলেন। তিনি জাবালে নূরের হেরা গুহায় একাকিত্ব অবস্থান করলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম অবতীর্ণ হলেন, হয়ে বললেন, মুহাম্মদ পড়ুন। আমি বললাম মা আনা বিকারিন। তিনি আমাকে বুকে চাপ দিলেন
আমি হাঁপিয়ে উঠলাম, বললেন মোহাম্মদ পড়ুন। আমি বললাম আমি পড়তে জানি না। আবারও বুকে চাপ দিলেন, বললেন পড়ুন। আমি বললাম পড়তে জানি না। আবারও তিনি আমাকে বুকে চাপ দিলেন, দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন সেই রবের নামে যিনি সৃষ্টি করেছেন। অর্থাৎ সূরা আলাকের প্রথম 5টি আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন জিবরাইলের মাধ্যমে। কি 5টি আয়াত? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। অর্থ, আপনার রবের নামে পড়ুন যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানব গোষ্ঠীকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। ইকরা, পড়ুন, আর রব্বুকাল আকরাম, আপনার মহিমান্বিত রবের নামে। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের সাহায্যে মানব জাতিকে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, ইনসান যা জানতো না আল্লাহ ইনসানকে তা জানিয়ে দিয়েছেন। সেই আল্লাহর নামে এই 5টি আয়াত তার উপর নাজিল হলো। এই আয়াতেরও কিন্তু অনেকগুলি শিক্ষা আছে। আল্লাহ কলম দিয়ে মানুষের মাধ্যমে কলম নাজিল করেছেন, কলমের মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়েছেন। প্রথম এই কলম দিয়ে আজকের ছেলেমেয়েরা লেখাপড়া করে। তবে দুঃখের বিষয়, মুসলিম দেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠগুলিতে কলমের পরিবর্তে আগ্নেয়াস্ত্র থাকে। এটা আমাদের জন্য দুর্ভাগ্য, জাতির জন্য দুর্ভাগ্য। মানব সৃষ্টির রহস্য আল্লাহ এখানে তুলে ধরলেন, কিভাবে মানব সৃষ্টি করা হয়েছে। খালাকাল ইনসানা মিন আলাক, জমাট বাঁধা রক্ত থেকে আপনি আমি সৃষ্টি হয়েছি। আল্লাহ আপনাকে আমাকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। পর্যায়ক্রমে সূরা রুমে এগুলি বর্ণনা দেওয়া হয়েছে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ কিছুই জানতো না, সেই মানুষকে কে জানিয়েছেন? আল্লাহ। আজ বড় বড় বিজ্ঞানী, বড় বড় আবিষ্কারক, বড় বড় মহাজ্ঞানী, মহাবিজ্ঞানী আবিষ্কৃত হয়েছে। তারা বিভিন্ন ধরনের আধুনিক যুগের চাহিদা অনুযায়ী এই আধুনিক জিনিসগুলি তারা তৈরি করছেন। এটা কার দেওয়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া। আল্লাহর নবী এই 5টি আয়াত পাঠ করলেন। তারপরে জিবরাইল চলে গেলেন। তিনি খাদিজার ঘরে চলে আসলেন। খাদিজার ঘরে চলে এসে বললেন, খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, তুমি আমাকে চাদর আবৃত করো, চাদর আবৃত করো, আমাকে ভয় লাগছে। অর্থাৎ এই অবস্থা দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেয়ে গেলেন। কেন, এই জিবরাইলকে তো তার স্বরূপে তিনি এর আগে কোনোদিন দেখেননি, সেজন্য তিনি ভয় পেয়ে গেছেন। আর আমাকে বুকে চাপিয়ে ধরলেন। আমি পড়তে জানি না, পড়তে জানি না, বারবার আমাকে বুকে চাপ দিলেন। তারপরে আমি পড়তে পারলাম। এটা কেমন যেন আমাকে লাগতেছে, আমাকে ভয় হচ্ছে, আমার ভয় হচ্ছে, আমাকে চাদর আবৃত করো। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, আপনি কোনো ভয় পাবেন না, কেননা এতে আপনার কোনো ক্ষতি আল্লাহ করবেন না। কারণ খাদিজা তখন তার ভাষা, আরবি ভাষা ছিল, সেই ভাষায় তিনি বললেন, বুখারীর রওয়ায়াত, কাল্লা আবশির, আপনি কোনো দুশ্চিন্তা করবেন না, এর থেকে আপনি শুভ সংবাদ গ্রহণ করুন। ফাওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর শপথ করে বলছি,
ওই আল্লাহ আপনাকে কোনোদিন অপদস্থ করবেন না। ফাওয়াল্লাহি ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আল্লাহর কসম করে বলছি আপনি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ওয়া তাসদুকুল হাদিস, সত্য কথা বলেন। ওয়া তাহমিলুল কাল্লা, গরিবের বোঝা বহন করেন। ওয়া তাকসিবুল মা'দুমা, এবং নিঃস্বদের আপনি সাহায্য করেন। ওয়া তাকরিউজ যায়ফা, আত্মীয়তার সম্পর্ক আপনি মেহমানদের মেহমানদারি করেন, আতিথেয়তা করেন। ওয়া তুইনু আলা নওয়াইব, এ ধরনের আপনি বহু 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 ভালো কাজে জড়িত। অতএব এটাতে আপনার কোনো ক্ষতি হওয়ার কথা নয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে এভাবেই সান্ত্বনা দিলেন। খাদিজা কে ছিলেন? আপনারা ইতিহাস আমি বলতে যাই না, ওনার প্রথম স্ত্রী। খাদিজা শোনার পরেও তারও মধ্যে একটু সন্দেহ জাগলো যে ছোট মানুষ, খাদিজার বয়স তখন 40 আর মোহাম্মদের বয়স তখন কত? 25। হয়তো বা ভয়ও পেতে পারে। সেজন্য খাদিজার ভাই ওয়ারাকা বিন নওফাল, উনি ছিলেন নাসারার খ্রিস্টানের একজন পণ্ডিত। কেউ কেউ বলেন উনি ছিলেন গণক। শুদ্ধ কথা, সঠিক কথা হচ্ছে তিনি ছিলেন খ্রিস্টানদের একজন বড় পণ্ডিত। খ্রিস্টানদের গ্রন্থে তিনি ভালোভাবে জব্দ করেছিলেন, জেনেছিলেন। শুধু তাই নয়, খ্রিস্টানদের বই তিনি পাঠ করতে পারেন এবং আরবিতেও অনুবাদ করতে পারেন। এই রকম দক্ষতা ছিল ওয়ারাকা বিন নওফালের। খাদিজা চাচাতো ভাই, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে নিয়ে গেলেন। বললেন, ভাই দেখো তো তোমার ভাতিজা কি কি বলছে। ওয়ারাকা বিন নওফাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ভাতিজা কি হয়েছে বলো। তিনি গারে হেরার ঘটনা বললেন, এইভাবে এই ঘটনা বললেন। এ কথা শোনার পর ওই খ্রিস্টান পাদ্রী ওয়ারাকা বিন নওফাল বললেন, হাযান নামুসুল্লাযী উনজিলা আলা মূসা, এ তো সেই ফেরেশতা যে ফেরেশতা মুসার উপর অবতীর্ণ হয়েছিল। অর্থাৎ তিনি স্বীকৃতি দিলেন অন্য কেউ নয়। মুহাম্মদ, তুমি ভয় পেও না, তুমি দুশ্চিন্তা করো না, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তোমার প্রতি অবতীর্ণ হয়েছিল। ইয়া লাইতানি, ওই পাদ্রী বলতে লাগলেন, হ্যাঁ আমার আফসোস। ইয়া লাইতানি ফিহা জাযা, আমি যদি ওই সময় যুবক থাকতাম। ইয়া লাইতানি আকুনু হাইয়া, আমি যদি সে সময় জীবিত থাকতাম। হিনা ইউখরিজুকা কওমুক, যেদিন তোমার গোত্রের লোকেরা তোমাকে এই মক্কা থেকে তাড়িয়ে দেবে, সেদিন যদি আমি যুবক থাকতাম, জীবিত থাকতাম, আমি তোমার পক্ষ হয়ে তাদের বিরুদ্ধে সংগ্রাম করতাম। খ্রিস্টান পাদ্রীর এই মন্তব্য। আর এখন খ্রিস্টান ইহুদিরা, বর্তমানে ইহুদি ইসরায়েল গোটা মধ্যপ্রাচ্যকে অশান্ত করে তুলেছে। যত আছে মধ্যপ্রাচ্যে যত মুসলিম দেশ আছে, সেই মুসলিম দেশগুলিকে নির্বিচারে তারা হত্যা করতেছে। আর বিশ্ব বিবেক নীরবে তাকিয়ে দেখছে। এদেরকে সন্ত্রাসী উপাধিও দেয় না, অথচ এরা হচ্ছে বড় সন্ত্রাসী, জবরদখলকারী। ওদের কোনো ভূমি ছিল না, ভাড়াটিয়া ছিল। এখন নিজের নামে দলিল করে নিয়ে, জাল দলিল করে নিয়ে ওই ঘরের মালিক, প্রকৃত মালিককে বের করে দিচ্ছে। এইভাবে অশান্ত করে তুলছে প্রতিনিয়ত, প্রতিদিন। অথচ খ্রিস্টান ইহুদিরা তাদের গ্রন্থে আমাদের নবী যে একজন সত্য নবী আসবেন, এই কথাগুলি তাদের গ্রন্থে বর্ণিত হয়েছে। এই তো কিছুদিন আগে আমাদের বন্ধু দেশ
বঙ্গদেশের একজন হিন্দুত্ববাদী নেতা আমাদের নবীর নামে কুৎসা রটনা করলেন, গালিগালাজ করলেন। এই তো চলতেইছে। ইউক্রেনে হইল তবে আমাদের দেশের কিছু কিছু নাস্তিক ব্লগাররাও, সবাই না, কিছু কিছু নাস্তিক ব্লগাররাও এই ধরনের আমাদের নবীকে বিভিন্ন ধরনের কটূক্তি পর্যন্ত করেছে, কুরুচি মন্তব্য পর্যন্ত করেছিল। ওই পাদ্রী খ্রিস্টান বলল, এই হচ্ছে সেই ফেরেশতা জিবরাইল যিনি মুসার উপর অবতীর্ণ হয়েছিলেন। তবে আমার দুঃখ হয়, আমার এখন বয়স হয়েছে, বেশি দিন বাঁচব না। যদি তোমার ওই সময় আমি যুবক থাকতাম, জীবিত থাকতাম, যে সময় তোমার কওমের লোকেরা তোমাকে এখান থেকে তাড়িয়ে দেবে, আমি সে সময় তাদেরকে প্রতিহত করতাম। এ কথা বলার পর কিছুদিন পর ওরাকা বিন নওফেল মৃত্যুবরণ করে। তার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নওফলকে জিজ্ঞেস করলেন, আওয়া মুখরিজিয়াহুম, এই লোকগুলি কি আমাকে বের করে দেবে? মানে তিনি নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত আলামিন উপাধি পেয়েছেন, সত্যবাদী হিসাবে তিনি উপাধি পেয়েছেন। সব আরবের সব নেতারা সবাই তাকে সম্মান, শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসা সবাই দিত। যখন তাওহীদের দাওয়াত নিয়ে আসলেন, আর এই তাওহীদের দাওয়াত যখন দিতে থাকলেন, মক্কা, পবিত্র মক্কা ভূমিতেই সংস্কারের ঢেউ উঠল। শুধু পবিত্র মক্কায় নয়, গোটা আরব বিশ্বে সংস্কারের ঢেউ উঠতে লাগলো। আমাদের দেশে সংস্কার চলছে না? সংস্কার চলছে তো, এ পর্যন্ত ঢেউ ওঠে নেই। কি যে সংস্কার হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না, আল্লাহ ভালো জানে আর তারা ভালো জানে। কোন সংস্কার বলতে কিছু কিছু আমরা দৃশ্যমান আমাদের কাছে নয়, এখন ভেতরে ভেতরে কি সংস্কার হয় না হয় আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কেউ কেউ তো পাশে গিয়ে বলছে চট করে ঢুকিয়েও যেতে পারি। হ্যাঁ, এরকম তো মন্তব্য আসতেওছে। না জানি আমাদের এই যে ছাত্র জনতার আন্দোলনকে এই সরকার তথা বাংলাদেশের জনগণ কতদিন ধরে রাখতে পারবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানে। তবে আমাদের এই জনগণকে সচেতন হওয়া উচিত, জাগ্রত হওয়া উচিত, আর ঘুমন্ত থাকা উচিত নয়, ঠিক হবে না। ওয়ারাকা বিন নওফল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়া মুখরিজিয়াহুম, হে ওরাকা বিন নওফল, ওরা কি আমাকে বের করে দেবে? তখন ওরাকা বিন নওফল বললেন, হ্যাঁ, তোমার পূর্বে যত নবীর আগমন ঘটেছিল, যারা তার রবের কাছ থেকে সত্যবাণী নিয়ে এসেছিল, সকলের সাথেই তাদের স্বজাতীয় গোত্রীয় লোকেরা তার সাথে শত্রুতা করেছে। তোমার সাথেও তোমার গোত্রীয় লোকেরা তোমার সাথে শত্রুতা করবে, এমনকি তোমাকে বের করে দেবে। মুসা আলাইহিস সালামকে বের করে দেয় নাই, ইব্রাহিম আলাইহিস সালামকে বের করে দেয় নাই, ইউনূস আলাইহিস সালামকে বের করে দেয় নাই। সব নবী নিজ এলাকা থেকে বাইরে গিয়ে তিনি তারা দ্বীনের দাওয়াত দিয়েছেন। অল্প কিছু দিনের মধ্যে ওরাকা বিন নওফলের মৃত্যু হয় এবং এই ওহী নাজিল হওয়া কিছুদিন বন্ধ থাকে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তার উপর সূরা মুদ্দাসসিরের 5টি আয়াত নাজিল হয়। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল আবৃত রাসূল মুদ্দাসসির, কুম, আপনি উঠেন, শুয়ে থাকলে চলবে না, কুম, আপনি উঠুন, জাগ্রত হন। নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতকে জাগ্রত হওয়ার কথা বলছেন এই সূরা আল মুদ্দাসসিরে। আপনারা ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরে পড়ে নেবেন। সূরা আলাক এবং সূরা মুদ্দাসসির প্রথম 5 এই 10 আয়াত ভালো করে পড়বেন, পড়ে জেনে শুনে নেবেন। জিবরিলের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় চলতে লাগলেন। হঠাৎ করে একটা আওয়াজ আসলো,
তিনি আকাশ পানে তাকিয়ে দেখেন জিব্রাইলকে স্বরূপে, যে জিব্রাইল হেরা গুহায় দেখা দিয়েছিল। তবে আজকে তিনি যে আসনে বসে আছেন, সে আসনটা জমিন থেকে আসমান পর্যন্ত বিস্তৃত। তার কুরসিটা, তার চেয়ারটা, যে চেয়ারে জিবরাইল আলাইহিস সালাম বসে আছেন, জমিন থেকে আসমান পর্যন্ত দীর্ঘ লম্বা এত বড় চেয়ারে বসে জিবরাইল। জিবরাইল মুহাম্মদকে দেখে বলেন, ইয়া মুহাম্মদ ইন্নাকা রাসূলুল্লাহ হাক্কা। আজ ওহী নিয়ে আসা হলো, হে নবী, হে মুহাম্মদ, নিশ্চয় আপনি সত্য রাসূল, নিশ্চয় আপনি হক রাসূল। এটা কে সাক্ষ্য দিলেন? জিবরাইল আলাইহিস সালামের সাক্ষী। অতএব আপনি এই আপনার ওহীর দাওয়াত দিতেই থাকুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে ওহীর দাওয়াত দিতে থাকলেন এবং দিতে দিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর পর্যন্ত ওহীর দাওয়াত দিলেন। 13 বছর মক্কায় এবং 10 বছর মদিনায়। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাত হয়ে গেল। আমি সংক্ষিপ্ত ইতিহাস বললাম। এই ঘটনা তাফসীর ইবনে কাসির সহিহ বুখারীর riwayat দিয়া তাফসীর ইবনে কাসিরে বর্ণনা করা হয়েছে। আপনারা একটু পড়ে নেবেন, জেনে নেবেন। সব আমার পক্ষে বলা সম্ভব নয়। নবীর মর্যাদা কতটুকু অন্যান্য নবীর চেয়ে, নবী নিজেই বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال فضلت على الأنبياء بست أوتيت جوامع الكلم ونصرت بالرعب وأحلت لي الغنائم وجعلت لي الأرض مسجدا وطهورا وأرسلت إلى الخلق كافة وختم بي النبيون। সহিহ মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যান্য নবীর তুলনায় আমাকে 6টি বিষয়ে প্রাধান্য দেওয়া হয়েছে, শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। অন্য হাদিসে ওটাও সহিহ হাদিস, 5টি বিষয়ের কথা বলা হয়েছে। প্রথম 5টি বিষয়ের কথা বলা হয়েছিল, পরবর্তীতে আরো একটি বিষয় যোগ হয়েছে। এই জন্য দুই হাদিসের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। ফজিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন, 5টি বৈশিষ্ট্য দিয়ে আমাকে অন্যান্য নবীদের থেকে আমাকে কি করা হয়েছে? শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। কি কি 5টি? 1, উতিতু জাওয়ামিউল কালিম, আমাকে জাওয়ামিউল কালিম অর্থাৎ কালেমা একটা অর্থবোধক শব্দ, একাধিক অর্থবোধক, অল্প কথায় ব্যাপক অর্থ প্রদান করা যায়। আমার ভাষায় ব্যাপক অর্থ প্রদান করা যায়, এটাকে বলে আরবিতে জাওয়ামিউল কালিম। 2 নম্বর, ওয়া নুসিরতু বির-রু'ব, এবং আমাকে সাহায্য করা হয়েছে ভীতি দ্বারা। অর্থাৎ আমি এবং আমার উম্মত যারা সত্যিকার অর্থে মুসলিম, তাদেরকে অমুসলিমরা, নাস্তিকরা এবং যারা ইসলামের শত্রু দুশমন, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনি দেখেই ভয় পেয়ে যেত। যুদ্ধ করা তো দূরের কথা, যুদ্ধ সংগঠিত হয়েছে বিভিন্ন কারণে। যখন আঘাত আসছে, প্রতিঘাত হয়েছে, ইটটি মারলে পাটকিলটি খেতে হয়, সেই অবস্থা হয়েছে। ছোটবেলার একটা ঘটনা বলি। ছোটবেলায় সবাই দুষ্টামি করেছে। আমি যখন ক্লাস 7-এর ছাত্র, স্কুল থেকে আসার পর আমাদের বাড়ির উঠানে বিশাল বড় একটা আম গাছ ছিল, বিশাল বড় আম গাছ। ওই আম গাছ লাগছে মৌচাক, মধু খাবো বলে একটা পাথরের টুকরো নিয়ে ঢিল ছুঁড়েছি। ইটটি মারলে পাটকিলটি খেতে হয়, সব মৌমাছি দৌড়ে এসে আমাকে ধরছে। আমার অবস্থা কাহিল। পার্শ্ববর্তী আমার এক চাষি কোন রকম করি তা মাছিগুলো খেলাইয়া মশারি দিয়ে আমাকে ঢেকে রাখলো। আমাকে কয়েকটা হুল ফুটিয়েছিল। ইটটি মারলে পাটকিলটি খেতে হয়, আমি নিজে প্রমাণিত। কি জন্য বলতে চেয়েছিলাম, এই ঘটনাটা কি কারণে বললাম?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনিতেই দেখে ভয় পায়। উনি গায়ে পরে যুদ্ধ করেন নাই, কারো উপর কোনো ধরনের আঘাত তিনি করেন নাই, বরং অনেক ইহুদি, খ্রিস্টান, অমুসলিম, পৌত্তলিকদেরকে তিনি অনেক অপরাধ মাফ করে দিয়েছেন। আর মাফ করে দেওয়ার ফলে ইহুদি, খ্রিস্টান, অমুসলিমরা তার দাওয়াত কবুল করে ইসলাম কবুল করেছেন। এমন অনেক ইতিহাস আপনারা পাবেন ইতিহাস পড়লে। রসুল বললেন 2 নম্বর আমাকে ফজিলত দেওয়া হয়েছিল কি দিয়ে? আমাকে ভীতি দিয়ে, ভীতি দ্বারা। আমার দলকে দেখলে, মুসলিমদেরকে দেখলে অমুসলিমরা এমনিতেই ভয় পেত। সেই রকম পরিস্থিতি কিন্তু আমরা এখনো তৈরি করতে পারিনি, কারণ আমাদের ইমানটা অনেক দুর্বল, খুব দুর্বল, অনেক দুর্বল। আমরা সেই ইমানের অধিকারী এখনো হতে পারি নাই, যাতে করে বিদ্রোহীরা, অমুসলিমরা, শত্রুরা আমাদেরকে এমনিতে দেখে ভয় পাবে, এমনকি আমরা তো আজ পর্যন্ত তৈরি করতে পারি নাই। 3 নম্বর, আমার জন্য যুদ্ধলব্ধ সম্পদ হালাল করা হয়েছে। ইতিপূর্বে যুদ্ধলব্ধ সম্পদ কি ছিল? হারাম ছিল। আর 4 নম্বর হচ্ছে, আমার জন্য গোটা পৃথিবীর মাটি মসজিদ এবং পবিত্রতার বস্তু হিসাবে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। মসজিদ ছাড়া সালাত হবে না এমনটি নয়, গির্জা ছাড়া ওদের ইবাদত হবে না, মঠ ছাড়া ওদের বন্দেগী হবে না, ওদের পূজা মণ্ডপ ছাড়া ওদের পূজার কার্যক্রম হবে না। আর মুসলমানদের জন্য গোটা পৃথিবী মসজিদ। আপনি মাঠে আছেন, কৃষক মানুষ, ধান খেতে আপনি সালাত আদায় করেন। আপনি ব্যবসায়ী মানুষ, আসতে পারছেন না, দোকান ঘরে আপনি সালাত আদায় করেন। আপনি চাকরিজীবী, কাজের চাপে ব্যস্ত, মতদূর মসজিদ যাওয়া খুব দূরের ব্যাপার, আপনি আপনার অফিসেই সালাত আদায় করেন। তবে আমাদের দেশে কিন্তু মসজিদ খুব কাছাকাছি, এগুলোর সুযোগ নেই অফিসে সালাত আদায় করা। শুনেছি যারা আমেরিকায় থাকে, কানাডায় থাকে, অথবা অন্যান্য ইউরোপিয়ান দেশগুলিতে থাকে, তাদের মসজিদ যেতে হয় 200 কিলো 300 কিলো গাড়ি নিয়ে যেতে হয়। তারপরেও তারা জুমার সালাত আদায় করার জন্য অত দূর পর্যন্ত যায়। কিন্তু আপনার সেই সুযোগ নেই। ঢাকা মসজিদের শহর, বাংলাদেশ মসজিদের দেশ। কোথায় পাবেন না? আপনি যেখানে যাবেন সেখানে মসজিদ আছে, যেখানে মসজিদ আছে। অতএব আমাদের আপনার আর অফিসে সালাত করার কোনো সুযোগ নেই। অতহুরা, পানির ব্যবস্থা নেই, আপনি মাটিতে তায়াম্মুম করে কি করবেন? সালাত আদায় করবেন। 5 নম্বর, ওয়ারসিলতু ইলাল খালকি কাফা, অন্যান্য নবীদেরকে গোষ্ঠীভিত্তিক নবী প্রেরণ করা হয়েছিল, আর আমাকে গোটা বিশ্ববাসীর জন্য নবুয়ত দেওয়া হয়েছে। 6 নম্বর, অখতেমা বিয়ান নবিয়্যুন, আমার মাধ্যমে সমস্ত নবীর সিলসিলা খতম করা হয়েছে, অর্থাৎ আমার পরে আর কোন নবী আসবে না। সহিহ হাদিস। তারপরে গোলাম আহমদ কাদিয়ান নবুয়তের দাবিদার, তার অনুসারীরাও আজ পর্যন্ত দাবি করে নবী আরো আসবে, নবী আরো আসবে। এটা যারা অবিশ্বাস করে তারা মুসলিম নয়। অন্যান্য মুসলিম দেশগুলি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেছে, কিন্তু আজও আমাদের বাংলাদেশ অমুসলিম ঘোষণা করতে পারেনি। বর্তমান এই সরকারের নিকট আমাদের সকলের আবেদন থাকলো, যেহেতু সংস্কার চলছে, প্রথম সংস্কারের মধ্যে এগুলি রাখা হোক, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। এই 6টি। এখানে একটি প্রশ্ন লাগে, উত্তর দেই। কিছু মানুষের মুখে প্রচলিত আছে, আদম পানি ও মাটির মধ্যে থাকতেই আমি নবী ছিলাম। নবী নাকি বলছেন আদম যখন পানি এবং মাটি, তার মানে কাদা, তার মানে কি কাদা, তখনই আমি নবী ছিলাম। এই কথাগুলি কেউ কেউ বলে কুনতু নবিয়ান, কুনতু নবিয়ান ওয়া আদমু বাইনাল মাই ওয়াত তিন, আদম মাটি এবং পানির মাঝে যখন, তখনই আমি নবী ছিলাম। এই কথাগুলি কেউ কেউ বলে থাকেন। এটা কতটুকু সহিহ? উত্তর, হাদিস কয়েকটি বলি সংক্ষিপ্ত আকারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, সাহাবীগণ বললেন ইয়া রাসূলুল্লাহ
আপনি নবুয়ত কখন প্রাপ্ত হয়েছেন? ক্বালা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। তিনি উত্তরে বললেন, যখন আদম তার শরীর এবং রূহের মাঝামাঝি, তার অবয়ব আকৃতি তৈরি করা হয়েছে, এখন আল্লাহর পক্ষ থেকে রূহ দেওয়া হয় নাই, এর মাঝে আমি নবী হয়েছি, ওই সময় আমি নবী ছিলাম। এই হাদিসটা তিরমিজি, হাদিসটাকে সহি বলা হয়েছে। আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহি বলেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত, তাবারানীতে বর্ণিত আছে। তিনি বলেছেন, রাসূল বলেছেন, কুনতু নবিয়্যান ওয়া আদাম বাইনার রূহি ওয়াল জাসাদ। আমি নবী তখন যখন আদম শরীর এবং রূহের মাঝে, তার শরীর গঠন করা হয়েছে, রূহ দেওয়া হয়নি, এর মাঝে আমি তখন নবী হয়েছি। তাহলে এই হাদিসগুলি দ্বারা প্রমাণিত হচ্ছে, কাদা যখন ছিলেন তখন তিনি নবী নন। অথচ বেদাতি ভাইরা, জাল হাদিস রচনাকারীরা, তারা বলে থাকে কুনতু নবিয়্যান ওয়া আদাম বাইনাল মায়ে ওয়াত তিন। এর অর্থ হচ্ছে আদম যখন পানি এবং মাটির মাঝে, তার মানে কি কাদা, ওই সময় আমি নবী। এটা ভুল কথা, আর এগুলো হচ্ছে কি সহি কথা। এর সপক্ষে আরো সহি হাদিস আছে, এটা বলতে গেলেও সময় লাগবে। ইরবাদ বিন সারিয়া থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নাহু ক্বালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামান নাবিয়্যিন ওয়া ইন্না আদম লামুনজাদিলুন ফি তিনাতিহি ওয়া সাউখবিরুকুম বিআউয়ালি আমরি দাওয়াতু ইব্রাহিম ওয়া বাশারাতু ঈসা ওয়া রুইয়া উম্মতি আল্লাতী রাআত হিনা ওয়াজাআতনি ওয়া ক্বাদ খারাজা লাহা নূরুন আযা লাহা মিনহু কুসুর আশ-শাম। এটা মুসনাদে আহমদ, হাদিস সহিহ। ইরবাদ বিন সারিয়া বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আল্লাহর নিকট শেষ নবী হিসেবে লিখিত আছে, ফলক লেখা আছে, আমি কি শেষ নবী। কখন শেষ নবী কথাটা কখন লেখা হয়েছে? ওয়া আদামু লামুনজাদিলুন ফি তিনিহি, যখন আদমের কাদা মাটি দিয়ে আকৃতি তৈরি করা হয়েছে তখন। তাহলে কাদা মাটি দিয়ে আকৃতি তৈরি করা হয়েছে তখন। ওয়া সাউখবিরুকুম, আমি তোমাদেরকে আরো কিছু সংবাদ দিই, বিআউয়ালি আমরি দাওয়াতু ইব্রাহিম, আমার নবুয়তের ঘোষণা সর্বপ্রথম দিয়েছেন আমার পিতা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করার পর বললেন, রব্বানা রব্বানা ওয়াজআল ফীহিম রাসূলাম মিনহুম, হে আল্লাহ, তুমি এই জগৎ, এই গোষ্ঠীর মধ্যে, এই মক্কা নগরীতে একজন রাসূল প্রেরণ করিও, সেই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়া বাশারাতু ঈসা, এবং ঈসার শুভ সংবাদের মাধ্যমে, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম বলছেন, আমি বলতেছি একজন পরবর্তী নবীর আগমনের কথা আমি বলতেছি, এটা কোরআনে বর্ণিত আছে। আর কি, ওয়া রুইয়া উম্মি, আমার মায়ের সত্য স্বপ্ন। রাসূল বলছেন, আমার মা সত্য স্বপ্ন দেখলেন, আল্লাতী রাআত হিনা ওয়াজাআতনি, আমাকে যখন প্রসব করলেন তখন তিনি একটা সত্য স্বপ্ন ওই রাতে তিনি দেখেছেন। কি, কদ খারাজা লাহা নূরুন, একটা নূর তার সামনে আসলো, আযা আলাহা মিনহু ওয়া কুসুর আশ-শাম, ওই নূর দিয়ে তিনি শামের বড় বড় প্রাচীর, বিল্ডিং গুলি তিনি দেখতে পেলেন। অর্থাৎ আমার মাও এই শুভ সংবাদটা দিয়েছেন যে আমি নবী হব। এই হাদিসটা মুসনাদে আহমদ, হাদিসটাও সহিহ বলা হয়েছে। উপসংহারে বলতে চাই, আল্লাহ যেমন কোরআন হাদিসকে হেফাজত করেছেন, তেমনি তার প্রিয় রাসূলের জীবন চরিত্রকেও স্বীয় অনুগ্রহে তিনি হেফাজত করবেন। আমরা এর পক্ষে কাজ করি আর না করি, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর চরিত্রকে হেফাজত করেছেন, করবেন ইনশাআল্লাহ। জীবন চরিত্র হেফাজত করেছে। এরপরে কিছু মানুষ তার জীবন চরিত্রকে কলুষিত করার অপচেষ্টায় লিপ্ত থাকে, নানাভাবে তাকে গালিগালাজ করে, গালমন্দ করে। যেমন যে উদাহরণস্বরূপ বলা হলো, তৎকালীন যুগের একটা উদাহরণ হাদিসে বর্ণিত হয়েছে সহিহ আবু দাউদে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না আ'মা কানাত লাহু উম্মু ওয়ালাদিন, একজন অন্ধ সাহাবী, তার একটা
সন্তানওয়ালা দাসী ছিল, উম্মে ওয়ালাদ তাকে বলা হয়, অর্থাৎ যে দাসীটার সন্তান আছে ওটাকে বলা হয় উম্মুল ওয়ালাদ। তৎকালীন যুগে দাসী ব্যবহার কি ছিল? জায়েজ ছিল। এই দাসী কি করতো? তাসতুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া তাকাউ ফিহি, এই আমার এই দাসী নবীকে প্রায় সময় গালাগাল করত এবং নবীর ব্যাপারে অশোভনীয় কিছু কথাবার্তা বলতো। তাকে বারবার নিষেধ করা হলো, বলিও না, নবীর ব্যাপারে অশোভন কিছু বলিও না, গালাগাল করো না, নবীকে গালাগালি করো না। ফালা তানতাহি, সে বিরত থাকলো না। ফালাম্মা কানা যাতা লাইলাতিন, একদিনের অন্ধ সাহাবী বলছেন, একদা এক রাতে আমার খুব রাগ উঠলো। কি করলেন তিনি? আখাযাল মিওয়ালা, কুঠার অথবা কোদাল, মেওয়াল আরবি শব্দ, কুঠার অথবা কোদাল বাড়িতে ছিল, সেটা তিনি হাতে নিলেন। ফাজআলাহু ফি বাতনিহা, এবং সেটাকে স্থাপন করলেন দাসীর পেটে। ওয়াত্তাকা আলাইহা, এবং নিজে ওই কোদালের উপর বসলেন, কোদালের উপরে বসলেন, আর থাকবে? খণ্ডিত হয়ে গেল। ফাকাতালাহা, এভাবেই দাসীকে তিনি হত্যা করলেন। ফাবালাগা যালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর কাছে বিচার গেল। উনি ছিলেন বিচারক। আমাদের দেশে প্রধান বিচারপতি হয়, আর প্রধান দুর্নীতি সেখান থেকে বের হয়। প্রধান বিচারপতি সবাই নয়, আবার কিছু 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 একজন প্রধান বিচারপতি সঠিকভাবে বিচার করার কারণে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করাও হয়েছে। আর একজন বিচারপতি তো আপনারা দেখতে পাচ্ছেন তার অবস্থা কি, দেখতেই তো পাচ্ছেন। তো এইরকম বিচারপতি, এই যে জান্নাতি বিচারপতি, জাহান্নামী কিছু বিচারপতি আছে। কিছুকে জান্নাতি বলা যাবে, কিছুকে জাহান্নামী। তাই বলি আবার ওই যে সিনহা, উনি তো ঈমান না আনার কারণে, ওনার সততা ছিল, ওনার ন্যায় পরায়ণতা ছিল, কিন্তু তার মধ্যে ঈমান না থাকার কারণে জান্নাতি হবে না। আজকের এখান থেকে আবার ফতোয়া নিয়ে যায় না যে হুজুর তো বলছেন উনি জান্নাতি, ভুল ফতোয়া কেউ আবার গ্রহণ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসল। ফাকাল, রাসূল বললেন, আলা ইশহাদু, শুনে রেখো, সবাই সাক্ষী থেকো, ইন্না দামাহা হারারুন, এই যে তার দাসীকে আমাকে গালাগাল করার কারণে, আমাকে মন্দ আচরণ দেখানোর কারণে যে হত্যা করেছে, এই যে তার হত্যা, এই হত্যা হলো বাতিল, অর্থাৎ এর বিনিময়ে তাকে হত্যা করা যাবে না। তাহলে হাদিস থেকে প্রমাণিত হচ্ছে, আজও যদি কেউ রসুলকে মন্দ বলে, গালাগাল বলে, আখ্যায়িত করে, তাহলে মুসলিম সমাজের দায়িত্ব তথা মুসলিম সরকারের কর্তব্য তাকে এইভাবে হত্যা করা। মুসলিম সরকার নাই যেহেতু, সেহেতু আপনি আমি কেউ এই দায়িত্ব হাতে নিতে পারবো না, এটা শরীয়ত জায়েজ বলে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা জেনে শুনে তদ অনুযায়ী তাকে শ্রদ্ধা, সম্মান, ইজ্জত দিয়ে তার সুন্নাহ পদ্ধতি দিয়ে আমল করার তৌফিক দান করুন। আমিন।